এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো সেই সমস্ত মানুষদের সাথে যারা লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চায়। আচ্ছা, আপনার কি এমন হচ্ছে যে আপনি কোনো গোল ফিক্সড করেছেন কিন্তু সেই গোলটাকে নিয়ে বেশি দূর এগোতে পারেননি, অথবা এমন হয়েছে যে মাঝপথে গিয়ে আর ইচ্ছে করেনি সেই গোলটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার, অথবা আপনার কাছে এই মুহূর্তে বড় কোনো গোল কিভাবে অ্যাচিভ করব, কিভাবে সেখানে পৌঁছাবো সেরকম কোনো স্টেপ জানা নেই। আজকে ভিডিও আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব কাজে লাগবে। দেখুন, গোল হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। এবার গোল কিন্তু সবাই নেয়, একটা অর্ডিনারি মানুষও নয়, একটা এক্সট্রা অর্ডিনারি মানুষও নেয়। অর্ডিনারি মানুষদের গোল কি থাকে বলুন তো? একটা বাইক কেনা, অথবা একটা কার কেনা, অথবা একটা বছরে একটা দুটো স্মল ট্যুরে যাওয়া। আমি কিন্তু এই ছোট ছোট গোলের কথা বলছি না, আমি বলছি আজকে সেই এক্সট্রা অর্ডিনারি মানুষদের গোলের কথা, যাদের গোল থাকে সত্যি এক্সট্রাঅর্ডিনারি। তাই আপনার যদি এরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি গোল থাকে এবং আপনার মনে হচ্ছে যে আপনি আপনার গোলটাকে কিভাবে রিচ করবেন, কিভাবে পৌঁছাবেন, তাহলে আশা করি আপনার এই ভিডিওটা কাজে লাগবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। অর্ডিনারি মানুষরা কি করে? অর্ডিনারি মানুষরা গোল তো ঠিক করে, কিন্তু সেই গোলটাকে পৌঁছানোর মতো তাদের মাইন্ড অতটা ফ্লেক্সিবল হয় না। তাদের মাইন্ড কি বলে? চলো, হলেও হলো, না হলেও হলো, হলে কিভাবে হবে, কিভাবে করব। অর্থাৎ তাদের মাইন্ডটা সব সময় কিছু না কিছু ডাউটে ধরে থাকে, তাই না? তাই জন্য বলা হয় যে অর্ডিনারি মানুষরা একদম ফ্লেক্সিবল হয় না। কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানুষরা কি করেন বলুন তো? তারা কিন্তু ফ্লেক্সিবল। তারা যেটা ঠিক করে নেয়, যে বড় গোলটা তারা ভাবে যে হ্যাঁ আমি এখানে পৌঁছাবই, সে কিন্তু এনি হাও সেই জায়গাটায় তারা পৌঁছায়, তাই পৌঁছিয়েই ছাড়ে অ্যাকচুয়ালি। এছাড়া অর্ডিনারি পিপলরা কি করে যে তাদের কাছে সব কিছু একটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করে, তাই না? আজকে যদি এইটা হয়, ধরুন আজকে যদি ঠান্ডা কম থাকে তাহলে আমি আজকে বেরোবো, আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আমি বেরোবো। মানে তাদের কাছে সবসময় কন্ডিশন অ্যাপ্লাই। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মানুষ যাদের কাছে বড় একটা গোল ঠিক তারা একটা বড় গোল ঠিক করে, তাদের কাছে কিন্তু কোনো রকম কন্ডিশন থাকে না। তারা কিন্তু সব সময় যেভাবে হোক, যে করেই হোক, তারা কিন্তু তাদের গোলে পৌঁছানোর জন্য যা করার সেটাই করতে থাকে। এছাড়াও অর্ডিনারি মানুষরা কি করেন বলুন তো? অর্ডিনারি মানুষরা তারা সবসময় একটা কনফিউজ হয়ে থাকে যে কি, মানে ঠিক আছে, হচ্ছে, ওকে, আচ্ছা, মানে একটা কনফিউশন তাদের মধ্যে সবসময় কাজ করে। কিন্তু যদি আপনি সত্যি এক্সট্রাঅর্ডিনারি মানুষ হতে চান, যদি আপনি অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হতে চান, তাহলে কিন্তু দেখবেন এক্সট্রাঅর্ডিনারি মানুষরা কখনোই কনফিউজ হয় না। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে যে তাদের যে গোলটা তারা ফিক্সড করে না, তাদের কাছে কিন্তু সেই গোলের একদম প্ল্যান থাকে, এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা এগোতে থাকে। তাই সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অর্ডিনারি মেন্টালিটি থেকে এক্সট্রাঅর্ডিনারি মেন্টালিটিতে আসতে হবে, এবং তারপর আপনি দেখুন আমি যেভাবে যে স্টেপগুলোর কথা বলছি একদম হুবহু ফলো করুন 100%। আপনার গোল যতই বড় হোক না কেন, আপনি কিন্তু সেই গোলে পৌঁছাবেনই। তাহলে সবার আগে কি করতে হবে? তাহলে এবার আসি যে আপনার যদি বড় গোল থাকে, তাহলে সেই গোলটাকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন। চলুন কিছু ছোট ছোট স্টেপ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো স্টেপগুলো ছোট স্টেপ হতে পারে, কিন্তু প্রত্যেকটা স্টেপই কিন্তু ভীষণ পাওয়ারফুল, তাই মন দিয়ে শুনবেন। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে যে সবার আগে একটা পাওয়ারফুল গোল ফিক্সড করা, যে আমার লাইফে আমি কি অ্যাচিভ করতে চাই। সবসময় মনে রাখবেন যে যদি আপনার কাছে পাওয়ারফুল একটা গোল থাকে না, তাহলে আপনি সেই গোলটাকে অ্যাচিভ করতেও আপনার মজা লাগবে। তাই সবার আগে ঠিক করে নিন যে আপনার লাইফের বড় গোল কি। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ, এবং সেই অনুযায়ী নিজের মধ্যে লটস অফ এনার্জিতে ভরিয়ে দিন এবং লটস অফ স্ট্রেংথে নিজেকে ভরিয়ে দিন। এবার আসি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি বলুন তো? আপনি যে গোলটা অ্যাচিভ করতে চান, আপনি যে গোলটা ঠিক করেছেন, সেটা আপনার যে ওয়েল উইশার তাদেরকে শেয়ার করুন। অবশ্যই সেই মানুষদের সাথে শেয়ার করবেন যারা সত্যিই চায় আপনি অনেক বড় হন। তাহলে আপনার যখন গোল ফিক্সড হয়ে গেল, তাহলে সেটা কি করলেন? সেটা আপনি আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছে সেই গোলটাকে আপনি
শেয়ার করে ফেললেন। এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ভিজুয়ালাইজ করা। দেখুন, ভিজুয়ালাইজ হচ্ছে এমন একটা টুল, যত সাকসেসফুল মানুষ আছে যারা কিন্তু এই টুলটাকে কাজে লাগিয়ে তাদের গোল অ্যাচিভ করেছে। তাই ভিজুয়ালাইজেশন কিন্তু ভীষণ মাস্ট। ভিজুয়ালাইজেশন মানে কি? ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে যে এভরি সিঙ্গেল ডেতে আপনি যে গোলটাকে ঠিক করেছেন সেই গোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি ফিল করবেন, আপনার কি রিয়াকশান হবে, আপনি কিভাবে সেটাকে এনজয় করবেন, পাই টু পাই যেই জায়গাটা আপনি করতে চান সেটা অলরেডি হয়ে গেছে, এই ভেবে এভরি সিঙ্গেল ডেতে ভিজুয়ালাইজ করা। এটা গেল থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ কি? ফোর্থ স্টেপ হচ্ছে যে নিজের চোখের সামনে আপনি যে গোলটা আপনি ঠিক করেছেন সেটা সবসময় নিজের চোখের সামনে রাখুন এবং সেটাকে একটা ইমেজ হিসাবে বানিয়ে নিতে পারেন। সেটা যদি আপনি অফিসে থাকেন তো আপনি অফিসে লাগিয়ে রাখুন, নাহলে আপনার মোবাইলে রাখুন, আপনার ল্যাপটপে রাখুন, আপনার বেডরুমে রাখুন। অর্থাৎ আপনার বড় গোলটার একটা ইমেজ বানিয়ে আপনি সবসময় আপনার চোখের সামনে রাখুন, যেন আপনি সবসময় সেটাকে দেখতে পান। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে যে নিজেকে সেই সমস্ত মানুষের সাথে ঘিরে রাখুন যেই মানুষরা অলরেডি সাকসেসফুল, যেই মানুষরা চায় যে হ্যাঁ আপনি সাকসেস হন, সেই মানুষদের সাথে নিজেকে সবসময় ঘিরে রাখুন। তার সাথে বুক রিডিং করুন এবং তার সাথে ওই মানুষগুলোর সাথে থাকুন যাদের ইন্টারেস্ট আছে আপনার গোলটাকে হিট করানোর। তো এটা হচ্ছে ফিফথ স্টেপ। এবং সবার লাস্টের যে স্টেপটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে যে 100% কমিটমেন্ট থাকা। দেখুন, উইদাউট কমিটমেন্ট কোনো কিচ্ছুই হয় না লাইফে, তাই না? তাই 100% কমিটমেন্ট রাখুন। আর এর সাথে আরেকটা খুব ভীষণ দরকার, কি বলুন তো? ওয়ার্ডের পাওয়ার। আপনি কি চাইছেন, আপনি কি বলছেন সেটা নিয়ে কিন্তু সবসময় সজাগ থাকবেন। দেখুন, আপনার ওয়ার্ডের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেন। সবসময় মনে রাখবেন যে এক্সট্রাঅর্ডিনারি মানুষদের কিন্তু ওয়ার্ড ভীষণ চুজিং ওয়ার্ড হয়। তারা সবসময় বলেন যে আই ক্যান, আই উইল, ইয়েস ইটস হ্যাপেন। তো আপনিও দেখবেন আপনার ওয়ার্ডগুলোও যেন এরকম ধরনেরই হয়। এই ছোট ছোট কয়েকটা স্টেপ কিন্তু পাওয়ারফুল স্টেপ যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার লাইফে, তাহলে কিন্তু আপনার বড় গোল অ্যাচিভ করতে কোনো অসুবিধা হবে না। সো ফ্রেন্ডস, অ্যাপ্লাই করুন এই স্টেপগুলো এবং পৌঁছে যান আপনার জীবনের লক্ষ্যে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।